সরি, এই যে মেয়েটার মাথায় ঠোকা লাগলো, ঠোকা লাগলে কি প্রেম হয়ে যায়? কাম অন ইয়ার, লাভ ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। এই চেক শার্ট। আরে তোমাকে এসো। কি ব্যাপার, মাথায় ঠোকা মেরে চলে যাচ্ছ যে? হ্যালো, সরি তো বললাম না। সরি বললেই হবে? আমার মাথায় শিং গজালে তখন? সিংহ যাবে মানে? একবার মাথায় ঠোকা মারলে শিং গজায়, তাও জানো না? কি জানো না? ঠিক আছে, আরেকবার ঠোকা মারো। মারো বাবা, আমার পুজো দিতে হবে। চল না। ওই কি রে, চল চল। এই যে চেক শার্ট, চল বাবা। ম্যাসেজের যেন মাথায় ব্যথা হয়, ম্যাসেজের যেন না আসে ঠাকুর, প্লিজ ঠাকুর। আরেকবার, ম্যাসেজের যেন জ্বর হয় ঠাকুর, ম্যাসেজের যেন জ্বর হয়, যেন ক্লাস না করতে হয়। এই, কেউ ঠেলাঠেলি করবে না, সবাইকে প্রসাদ দেওয়া হবে। এই যাও, লাইনে দাঁড়াও, তোমার সময় হলে তুমিও পাবে, ঠিক করে দাঁড়াও। এই লাইনে লাইনে। এ মা, মানসিক না করেই প্রসাদ দিতে শুরু করেছি, কিন্তু কি মানসিক করব? মানসিক হ্যাঁ, আমাদের কলেজে একটা ইডিয়েটকে জোকস বললাম, ও শুনে হাসলো না, উল্টে আমাকেই ঠাট্টা করলো। ওর একটা অ্যাক্সিডেন্ট হোক, কিন্তু যেন না লাগে। আমার প্রসাদের বালতিটা এখানেই তো ছিল, তোমরা কেউ দেখেছো? আরে আরে, এত প্রসাদ দে দে খাই, চাকিতে পেয়েছিল না। ও সবাইকে প্রসাদটা দেবো বলে নিয়ে এলাম, আর তুমি একাই গগ গগ করে খাচ্ছ। আমি কিছু করিনি। দেখে তো ভদ্রঘরের ছেলে বলে মনে হচ্ছে। এক ছেলে চড় মারো। এই তো আমরা আসছি, যতক্ষণ তুই খা। কি রে, আবার হারিয়ে গেল? কোথায় যে গেল না। কি করবি তাহলে এখন? বন্ধু হয়েছিস কেন? তোরা ওকে খুঁজে বের করবি। হ্যাঁ, আমরা? ওই দেখ, ওইটা হচ্ছে মেয়েটার বাড়ি, অনেক কষ্টে বাড়ির পাত্তা জোগাড় করেছি। কখন বেরোবে বলতো, এত দেরি হয়ে গেল না। আরে বাবা, একটু ধৈর্য ধর না, ভালো লাগে না। মেয়েদের বাড়িতে ওরকম অনেক কাজ থাকে। এই বাড়ির কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেল। মেয়ে ড্রেস রেডি, কলেজের ব্যাগ রেডি, আর চান করার আগে কি আজও ঠান্ডা জলে চান করেছি। নিজেকে একজন বক্সিং চ্যাম্পিয়ন বলে বড়াই করো, আর সামান্য গরম জল পায়ে পড়তে লাফালাফি করছো। আমার সম্বন্ধে যা বলছো বলো, কিন্তু আমার বক্সিং সম্বন্ধে কোনো কথা বলবে না। নিজেকে বক্সার বললেই কেউ বক্সার হয়ে যায় না। আমার বলার কোনো দরকার নেই। কাপ দেখো, মেডেল দেখো, বক্সিং এর ছবিগুলো দেখো, এগুলোই আমার পরিচয় দিয়ে দেবে। ভাড়ার গ্লাভস কিনে নিয়ে এসে 2-4টে ছবি তুলেছো, বাজার থেকে 2-4টে কাপ মেডেল কিনে নকল সার্টিফিকেট দিয়ে তুমি ফিজিক্যাল ইনস্ট্রাক্টরে চাকরি পেয়ে গেছো। আচ্ছা, ভগবান জানে তোমার মতো মাতালকে কি করে চাকরি দিল। কোনটা পড়বো? সবুজটা। থ্যাংক ইউ। আমারটা যদি পছন্দ নাই হবে তাহলে আমাকে জিজ্ঞেস করিস কেন? হ্যালো, কনক বাবু বলছেন? হ্যাঁ বলছি। এই রোববার সকালে শুভ মৃতযোগ রয়েছে, আচ্ছা, তখন যদি মেয়ে দেখাটা ফাইনাল করি। মেয়ে দেখা? কেন, প্রিয়া আপনাকে কিছু বলেনি? হ্যালো, কিরে, আমাকে জিজ্ঞেস না করে নিজের বিয়ের কথা, মেয়ে দেখা সব ফিক্সড করে ফেললি? আমার বিয়ের কথা নয়, তোমার বিয়ের কথা। আমার বিয়ে? মায়ের মতন
আমাদের কলেজের ম্যাথ লেকচারের স্বামীও তো ওর সঙ্গে যদি তোমার বিয়েটা দিতে পারি তাহলে কলেজে ওর হাত থেকে রেহাই পাবো আর বাড়িতেও তোমার নজরদারি থেকে বাঁচবো। বড্ড বেশি কথা বলছিস আজকাল। আমি কলেজে যাচ্ছি। হ্যাঁ, সাবধানে যাস। জানলার দিকে গিয়ে কোনো লাভ নেই, আমি ওর পাল্লাগুলো পেরেক দিয়ে বন্ধ করে দিয়েছি। কেন? নাহলে যতক্ষণ আমি বাসে উঠি ততক্ষণ তুমি জানলা দিয়ে তাকিয়ে থাকবে, আর যদি কোনো ছেলে আমার দিকে তাকায় তুমি তার সাথেও মারপিট করবে। এসব আমার ভালো লাগে না। দিনকাল ভালো নয় রে, তোর ভালোর জন্য। ভালো নয় বাবা, তুমি আমাকেও সন্দেহ করছো। তোকে নয় রে মা, তোকে নয়, আজকালকার ওই বকাটে ছেলেগুলোকে। যাকে কথা বাড়ালে অনেক কথাই তাহলে বলে চুপচাপ ফেলবো। থাকো, আমি যাচ্ছি। এই এই হ্যাঁ? বেরোচ্ছি। কি রে পল্টু, কাল ক্রিকেট খেলতে মাঠে এলি না কেন রে? আমাদের তো পরীক্ষা চলছে তাই। তাই চল 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 চল। চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো চলো চলো, ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। বাই বাই। হাই, চিনতে পেরেছো? ও তুমি? সেদিন মন্দিরে দেখা হয়েছিল, ঠিকমতো কথা বলতে পারিনি, তাই তাই ভাবলাম আমরা কোথাও বসে কথা বলতে পারি, চা খেতে খেতে। আমরা যে কোনো বিষয়ে কথা বলতে পারি। ইডিয়েট। কিরে, কি ব্যাপার? ও কিছু না। আরে কি বলে গেল বলবি তো? আরে ছাড় না। না না, ছাড়বো কেন? মেয়েটা কি বললো সেটা বলতে পারছিস না? ও আমাকে ইডিয়েট বলে চলে গেল। তোকে ইডিয়েট বলে গেল? এতদিন তুই মেয়েদের গালাগালি দিতিস, আর আজকে একটা মেয়ে তোকে গালাগালি দিয়ে গেল। আরে ওটা তো আমাদেরই কলেজের বাস। এই চল 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 চল, কলেজে গিয়ে দেখছি। চল। কতবার তোমাকে বলেছি আমার পেছন পেছন ঘুরবে না, কেন শুনছো না? কুল বেব কুল, এত রাখছো কেন? ওই যে মতি স্যার, ওনার পড়ানো তো সবার ভাল লাগে না। ইটস জাস্ট লাইক টর্চার। তা বলে কি উনি পড়ানো ছেড়ে দেবেন? আমি অনেকটা ওই রকম। কি ব্যাপার দীপঙ্কর, তুমি ওর পেছনে লেগেছো, ও তোমাকে গালাগালি করছে, মধ্যেখানে আমাকে তুমি টেনে আনছো কেন? এটা কি একটা স্টুডেন্টের ব্যবহার? না 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 না, এই 2006 এর ব্যাচের ছেলেরা ছিল একেবারে মানে দারুণ। আর তার মধ্যে সিধু বলে একটা ছেলে ছিল, আহা কি অপূর্ব ব্যবহার তার, বিনয়ী। কিন্তু মামা মানে প্রেম করা তো দূরের কথা, মেয়েদের দিকে তাকাতো না পর্যন্ত। আজ ওর মুখখানা আমার চোখের সামনে একবারে জল জল করে। কে আমার নাম ধরে ডাকলো? এই আমরা স্যার। আরে প্রলয়, এ কি সিধু? হুম? এই দেখো, এই এক্ষুনি তোমার কথা এদের বলছিলাম। তা কি ব্যাপার, কি মনে করে? স্যার, একটা নীল রঙের জামা পরা মেয়েকে খুঁজছি, ও এদিকেই এসছে। কোথায় যে গেল মেয়েটা? এটা তো হাসার কি আছে, হাসার কি আছে? আরে ও হয়তো কোনো নোট টোট নেবে কি কোনো বইটইয়ের জন্য ওকে খুঁজছে, কি তাই তো? তাই তো সিধু? না স্যার, ওকে আমি চা খেতে বলেছিলাম, ও আমাকে ইডিয়েট বললো। হাই 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 লম্বু। এই যে কি বলছিলে আমায়? কি বলছিলে? ইডিয়েট না? তোমার সাথে মন্দিরে দেখা হয়েছিল, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করি। আর তুমি ভেবে নিলে আমি তোমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছি, আর সেই ভেবে তুমি আমার ক্যারেক্টারটাও ডিসাইড করে নিলে। শোনো, আমি এই ধরনের ছেলে নই, আর এটাও জেনে রাখো আমি এই কলেজেরই এক্স স্টুডেন্ট। আর দরকার হলে তুমি আমার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে দেখতে পারো। মন্দিরে হঠাৎ দেখা হয়েছিল, ব্যাস তাই বলে সিধে আমার বাড়ির সামনে এসে একেবারে চায়ের নেমন্তন্ন করবে? বাবা দেখলে কি হতো? তোমারও বাবা আছে? হ্যাঁ, এ আবার কি প্রশ্ন? না মানে অ্যাকচুয়ালি ঠিক আছে ঠিক আছে। ছেলেদের কাছে সবই ঠিক আছে, আর মেয়েদের বেলায় অনেক প্রবলেম। ইটস ওকে, আই এম সরি। আই এম সরি। ব্যাস হয়ে গেল। আর কি? যদি তোমার অসুবিধা না হয় কোথাও বসে কথা বলতে পারি, চা খেতে খেতে? আচ্ছা, তোমার সম্বন্ধে কোনো খোঁজ খবর না নিয়ে তোমার সঙ্গে চা খেতে রাজি হলাম কেন? কেন রাজি হলে? তোমাকে ভালো করে চেনার জন্যই রাজি হয়েছি। আচ্ছা, আমরা চা খেতে কোথায় যাব? বসন্ত কেবিন। সেটা কোথায়? নর্থে। নর্থে?
মা, ড্রাইভারই তো নেই। ওরে বাপরে, এসো এসো, বসো। আরে এসো, বসো। আচ্ছা, তুমি এই প্রথম ট্রামে উঠেছো না? খুব মজা হয়। তোমার নাম কি? কি করো তুমি? এখনো কিন্তু আমি আমার নাম বলিনি। ও, বলো বলো বলো। সিধু। খুব ভালো নাম। আমার নাম জিজ্ঞাসা করলে না তো? কি নাম তোমার? প্রিয়া। হাসছো যে? খুব ভালো নাম না? খুব ভালো নাম। তোমার বয়স কত? তোমার থেকে 2 বছরের বড়। তাহলে এরকম শার্ট পরেছো কেন? মানে? একদম বুড়ো বুড়ো লাগছে। তাই না? ওকে, চা খাবার আগে তুমি কিছু বলতে চাইছিলে না? হ্যাঁ মানে তুমি বলবে না আমি বলবো? না মানে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। কি বলি? আমি একটা জোক বলছি। একটা পিঁপড়েটা হেলমেট পরেছিল বলে মরেনি। এই, জোকটা শেষ। তাই? এই, রানী ট্রাম থেকে নামবে? হ্যাঁ? না না দাঁড়া প্রিয়া, প্রিয়া, প্রিয়া দাঁড়াও প্রিয়া। আরে এসো এসো, আরে আরে নেমে এসো। এখানে? সেরা চা খেতে গেলে এখানেই আসতে হবে। গুপিদা, ও গুপিদা, আসছি। কলকাতায় বসে যদি ফ্রেশ দার্জিলিং চা খেতে হয় তাহলে বসন্ত কেবিনি হচ্ছে আদর্শ জায়গা। বুঝলাম। কি বলেছিলাম প্রিয়াদি, সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি করবেই। আমার কথা মিলল তো? ইনি গেস্ট। তা বেশ বেশ, 2 কাপ চা স্পেশাল। ঠিক আছে। হরি 2 কাপ চা দিয়ে দিয়ে স্পেশাল। আচ্ছা শোনো, বলছি একসঙ্গে কথা বললে অতিথি আসে। অতিথি? হ্যাঁ। আচ্ছা, দুজনে একসঙ্গে কথা বললে অতিথি আসবে, মাথায় মাথায় ঠোকা লাগলে শিং গজাবে, এসবে তুমি বিশ্বাস করো? হ্যাঁ। আচ্ছা, এসব তুমি কোত্থেকে জেনেছো? পাড়ার বাচ্চাদের কাছ থেকে। পাড়ার বাচ্চাদের কাছ থেকে? স্পেশাল চা। কি রে হরি, ভালো আছিস তো? হ্যাঁ দিদি। তাহলে আমার সম্বন্ধে কি ধারণা হলো? ইডিয়েট। এই অর্গ, আমার শার্টটা কেমন রে? কেন? ভালোই তো। প্রিয়া বললো বুড়ো বুড়ো দেখাচ্ছে। তাই? হ্যাঁ, ঠিকই বলেছে। এই, আর কি বললো? আর বললো ইডিয়েট। কি? আবার ইডিয়েট বললো? রিল্যাক্স, আমাকে বলেছে আমি একটা ইডিয়েট।